আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমাদের সেশনটি হবে হাঙ্গেরির ভিসা গল্প নিয়ে। আজকে সেশনে আমরা চেষ্টা করব যে আমাদের স্টুডেন্ট আফরিনার অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর টোটাল জার্নিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপু কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আপনি একটু বলবো তুমি ভিসা কবে পেয়েছো ডেলিভারি? আমি শুক্রবারে ডেলিভারি পেয়েছি। আসলে এটি কুরিয়ার অফিসের মাধ্যমে আসছে, কুরিয়ার ডেলিভারি ছিল শুক্রবারে। আসলে শুনলে মনে হতে পারে যে শুক্রবারে কেমনে ভিসা পাইলো। কাহিনী হচ্ছে যে আমরা হাঙ্গেরির এবার যেটা করেছি ম্যাক্সিমাম গুলো হোম ডেলিভারি দেয়া। তো হোম ডেলিভারি দেওয়া থাকলে হয়তো বৃহস্পতিবারে ওরা ফাইলটা এম্বাসি থেকে দিয়ে দিছে, শুক্রবারে তুমি ডেলিভারি পাইছো কখন? আমি সন্ধ্যার দিকে পাইছি। সন্ধ্যার দিকে ডেলিভারি পাইছো। তো একটু বলবা যে ফিলিংসটা কেমন হাঙ্গেরি ভিসা পাওয়ার পরে? পাওয়ার পরে তো খুবই আনন্দ লাগছে। এতদিনের পরিশ্রম, অনেকবার ঢাকায় আসা, তারপরে আব্বুর অনেক পরিশ্রমের পরে যে একটা খুশির খবর, খুবই ভালো লাগছে। একটু বলবা যে হাঙ্গেরি পছন্দ কি তুমি নিজে করছিলে নাকি এজেন্সি থেকে বা অন্য কেউ সাজেস্ট করছে তোমাকে? প্রথম দিকে আমরা অন্য একটা ডেস্টিনেশনের জন্য আসছিলাম, পরে ভাইয়ারা সাজেস্ট করলো যে এটি ভালো হবে। তারপরে আমার আব্বুও দেখলো মানে ইউনিভার্সিটি ওয়েবসাইট, তারপরে ফেসবুকে, তারপরে সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া। ভাইয়ারা অনেক হেল্প করছে, যাতে করে আমরা করলাম। সো আমরা ধরে নিতে পারি যে ইউনিভার্সিটি সিলেকশনটা অফিস থেকে চাপাই দেয়নি, হয়তো তোমাকে সাজেশন দিছে, জি জি তোমরা ওয়েবসাইট ভিজিট করছো, ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখছো, সাবজেক্ট দেখছো, কান্ট্রি দেখছো, তারপরে ডিসিশন নিছো। জি। ভিউয়ার্স যারা দেখছিলেন, আমরা কিন্তু কখনো আমি এবং আমার টোটাল টিমকে বলা থাকে যে আমরা কখনো কারোর ডিসিশন দেই না যে আপনি এই দেশে অ্যাপ্লাই করেন। বিলিভ মি, আমরা কখনো কোনটায় কমিশন বেশি পাচ্ছি, কোনটায় আমাদের বেনিফিট বেশি হচ্ছে, এগুলো আমরা কখনো মাথায় নিই না। আমরা স্টুডেন্টকে যেটা সাজেস্ট করি যে তার প্রোফাইল অনুযায়ী। এখন কেউ হয়তো প্রোফাইল একটু লো, আমি তাকে বলবো না যে আপনি কানাডা অ্যাপ্লাই করেন, অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করেন, বাট আমরা চেষ্টা করি তার প্রোফাইল অনুযায়ী যে কান্ট্রিগুলোর ভিসা পসিবিলিটিস কেমন, তার গেলে কি বেনিফিট আছে, নেগেটিভ পজিটিভ সবগুলো জিনিস আমরা ডিসকাস করি। বাকি ফাইনালি ডিসিশনটা কিন্তু স্টুডেন্ট বা গার্জিয়ান নেবে, কারণ আমরা সবাই জানি লাইফ স্টুডেন্টের টাকা দেবে স্টুডেন্টের বাবা। সো পিনাকেল আমরা কেউ না যে আপনাকে গাইড করা যে এই দেশে যান এইখানে যান, আমরা কখনো এটা করি না। সো সাজেশন দেওয়ার পরে সব কিছু বোঝানোর পরে তার একটা ডিসিশন নেয়। আপনি একটু বলবা যে হাঙ্গেরির কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনে। তুমি কি জানো এটা পাবলিক না প্রাইভেট ইউনিভার্সিটি? এটা পাবলিক ইউনিভার্সিটি। আচ্ছা, সো ডেব্রেসেন ইউনিভার্সিটিটার কোন জিনিসটা তোমার ভালো লাগছে? সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা অনেক বড় একটা আর পুরাতন ইউনিভার্সিটি। আর তার পাশাপাশি আমি যেহেতু ফিজিক্স সাবজেক্টে যাচ্ছি, এই ডেব্রেসেন ইউনিভার্সিটির নিজস্ব মানে পাশাপাশি খুবই কাছে একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, অ্যাটমকি নাম, যেটা কিনা আমাকে বেশি আকর্ষণ করছে। কারণ আমি চাই আমার ভবিষ্যৎ কেরিয়ার যেটা আছে মানে রিসার্চের মাধ্যমে কিছু একটা করতে। এখন আমরা একটু জানবো যে তোমার একাডেমিক প্রোফাইল এবং আইএলটিএস ছিল কিনা। আমি পাস করছি হচ্ছে 2022 সালে, জিপিএ 5 ছিল। এইচএসসি 2024, এটাও জিপিএ 5 ছিল। আর আইএলটিএস 6.5 ছিল। অনেক ভালো স্কোর ছিল। তুমি যাচ্ছ কোন সাবজেক্ট আপু? আমি ফিজিক্সে যাচ্ছি। ফিজিক্স যাচ্ছ। আমরা এখন জানবো যে আমরা তো জানি অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে কি ইউনিভার্সিটি তোমার কোনো ইন্টারভিউ ছিল? জি, আমার দুটো ইন্টারভিউ ছিল। একটা ছিল রিটেন মানে এমসিকিউ এক্সাম ছিল, আর একটা ছিল ওরাল ইন্টারভিউ, যেটা ভিডিও কলের মাধ্যমে প্রফেসররা নিয়েছিল। এটা যদি একটু বলি, আমরা যারা, তুমি তো আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করছো, এখানে কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায়। সো আমরা যদি বলি যে যে পরীক্ষা যেটা হয়েছিল এবং ইন্টারভিউ যেটা হয়েছিল, তোমার হিসেবে এটা কতটা টাফ ছিল বা পাস করা কঠিন কিনা? যেটা ওরাল ইন্টারভিউ ছিল, ওটাতে যদি মানে মিনিমাম যে এসএসসি বা এইচএসসি লেভেলের যে ম্যাথ বা সাবজেক্ট রিলেটেড যে কোয়েশ্চেন গুলো যদি সে বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তার জন্য অনেক সহজ হবে। আর তার পাশাপাশি যদি আইএলটিএস নাও থাকে কিন্তু স্পিকিং এ ভালো, তাহলে এটা কোনো বিরাট কোনো ব্যাপার না যে ওরাল ইন্টারভিউ পাস করা। আমরা ধরে নিতে পারি যে এটা অনেক বেশি কঠিন কিছু না। জি জি, কঠিন। আচ্ছা, এরপরে তো আরো একটা ইন্টারভিউ ছিল তোমার। জি, সেটা ছিল বিএফএস এর। যে কত সময় ছিল এবং যদি একটু কি টাইপের প্রশ্ন করছিল যদি একটু শেয়ার এটা আমি দিয়েছিলাম 16 জুন। আর কি টাইপের প্রশ্ন বলতে, আমি কেন ওই ইউনিভার্সিটিতে যাচ্ছি বা ওই ইউনিভার্সিটি সম্পর্কে কি জানি, তারপরে কিছু মানে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে এরকম কোন একটা স্কিল যেটা কিনা আমি বই পড়ে শিখতে পারবো না। তারপরে আবার বললো বাংলাদেশে কি এমন জিনিস আছে যেটা
বাংলাদেশকে অন্যান্য দেশের সাথে তুলনা করলে মানে ওই জিনিসটা পাওয়া যাবে না অন্যান্য দেশের মধ্যে, এরকম কিছু মানে কিছু সাধারণ প্রশ্ন। কিছু ওরা ফ্লুয়েন্সিটা টেস্ট করতে জি জি, চায়, আমার কি মনে কি হলো question যে করে। হঠাৎ করে যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্ন উত্তর দেওয়ার মতন ক্যাপাবিলিটি স্টুডেন্টের মধ্যে আছে কিনা সেটা যাচাই করার জন্য, বা ওর যে আইএলটিএস টেস্টটা দিল ওটা কি আসলেই জেনুইন স্টুডেন্ট কিনা, সেই জন্য মনে হয় এই মানে প্রশ্নগুলো প্রশ্ন করা। করছে। ভিউয়ার যারা দেখছিলেন, নর্মালি ওরা এই প্রশ্নগুলো কেন করে আমি একটু বলি। ওরা বুঝতে চায় যে আপনি সিলেক্টেড 8টা বা 10টা প্রশ্নের অ্যান্সার মুখস্থ করে আসছেন কিনা। সো যদি আপনি একটু রেডি থাকতে হবে যে কোনো প্রশ্ন করলেও আপনি যেন একটা অ্যান্সার দিতে পারেন। বাট এরকম না যে একদম ইন্টারভিউ যদি 10টা প্রশ্ন করে আপনি 10টা অ্যান্সার না দিতে পারলে আপনি ফেল করবেন, এরকম না। ওরা কিন্তু মোটামুটি 50-60% অ্যান্সার দিতে পারলেও কিন্তু ভিসা ভালো হয়। আমাদের আফরিনা যেটা হচ্ছে যে ও আইএসএ 6.5 ছিল, তো সব প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, বাট এটা একটু খারাপ হইলেও কিন্তু প্রবলেম হয় না। আর আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে আমাদের স্পেশাল টিম আছে এই ইন্টারভিউগুলো রেডি করে দেওয়ার জন্য, এবং আমরা তো আপনারা জানেন 24 বছরের পুরনো এজেন্সি, সো আমরা জানি কোন কোন ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে, সব অ্যাঙ্গেলে আমরা রেডি করে দিই। এটা নিয়ে কিন্তু অরিডর কিছু নেই। আর হাঙ্গেরিতে আরেকটা ভালো দিক হচ্ছে, হাঙ্গেরিতে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো যেগুলোতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে এগুলো কিন্তু ভিসার ইস্যু এক্সট্রিম ভালো থাকে। আমরা মনে হয় লাস্ট ইনটেকে একটাও রিফিউজাল পাইনি, এই ইনটেকেও আমরা এখন পর্যন্ত কোনো রিফিউজাল পাইনি। সুতরাং যারা ডেবরেচিন, পেক্স বা গিওর বা এই টাইপের আরও অনেকগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, সেগুলোই অ্যাপ্লাই করলে কিন্তু ভিসার ইস্যু অনেক ভালো থাকবে। আপনি একটু কষ্ট করে তোমার ভিসাটা যদি একটু দেখাও। হ্যাঁ, ইজ মাই ভিসা। এখন সবচেয়ে ক্রুশিয়াল প্রশ্ন, যে এজেন্সি তো বাংলাদেশে অনেক, আমার হিসেবে 2-3 হাজার আছে। এই পান্থপথ বা আমাদের এই যে রোডটা আমরা থাকি, এই কলাবাগানের অপোজিটে বা মিরপুর রোড এটিতে কিন্তু অ্যাটলিস্ট 200-র উপর এজেন্সি আছে। সো পিনাকেল কিভাবে খুঁজে পাইলা একটু? আসলে আমাদের কোনো পরিচিত কেউ নাই, কিন্তু আমার আব্বু যখন আমি আইএলটিএস দিলাম তারপরে চিন্তা করলো যে কোনো একটা এজেন্সি দরকার, আমি একা একা করতে পারবো না। তারপরে ওই যে অনেকগুলা এজেন্সি দেখলো, ওনাদেরকে তেমন বিশ্বাসযোগ্য মনে হয় না। পরে আপনার একটা ভিডিও দেখলো, আপনার তো ফেসবুকে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তারপরে দেখার পরে এই এর সাথে কন্ট্যাক্ট করলো, করার পরে অ্যাপয়েন্টমেন্ট নিল, নেওয়ার পরে যখন আসলো বা এখানে যে এই ইন্টেরিয়র ডিজাইন, মূলত ইন্টেরিয়র ডিজাইন অফিসটা দেখে বিশ্বস্ত মনে হলো। ওনাদের যে কথাবার্তা বা যে সাজেশন যেটা দিল ওইটা ওনার কাছে ভালো লাগছে। পরে আমার বাড়ি যাওয়ার পরে আমার আম্মুর সাথে বা আরো যারা আছে তাদের সাথে কথা টথা বলে তারপরে আসলো যে অ্যাপ্লিকেশনের জন্য। থ্যাংক ইউ আপু। আমরা এই যে ভিডিওগুলো করি, এটা কিন্তু উদ্দেশ্য এটাই থাকে যে আমাদের ভিডিওগুলো যারা দেখে, ভিডিওগুলো দেখলে একটা জিনিস হয় যে আমরা যে ভিসা করাচ্ছি বা আমাদের টিম যে ভিসা করার মতো অ্যাবিলিটি আছে সেটা অনেকের ধারণা হয়। পাশাপাশি আরও বেনিফিট হয়। বেনিফিট যেটি হয়, এই যেমন এই ভিডিওটা যারা দেখবে তারা পিনাকেল থেকে যদি প্রসেস নাও করে, অ্যাটলিস্ট সে কিন্তু একটা প্রিপারেশন নিতে পারবে যে ইউনিভার্সিটি অফ ডেবরেচিনে কোন টাইপের প্রশ্ন অ্যাডমিশন টেস্টে, এমবেসিতে কী কী ধরনের প্রশ্ন করতে পারে, একটু হইলেও তো বেনিফিট হইতে পারে আর কি। সো আমরা 24 বছর ধরে প্রসেস করি এবং আমরা কিন্তু অলমোস্ট 12-13 হাজারের উপরে স্টুডেন্ট পাঠিয়েছি। আমরা যে দেশগুলো প্রসেস করি সেই দেশগুলোর ভিসা প্রসিডিউর, অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর টোটালটাই আমরা সাপোর্ট দেওয়ার মতো আমাদের টিম আছে, এবং আমরা খুব খুব কর্ডিয়ালি এই কাজগুলো করি। অনেকে হয়তো বলতে পারে না, আমরা ফেসবুকে, ইউটিউবে আমি মাঝে মাঝে নিজেও দেখি যে অনেকগুলো কমেন্টস যে পিনাকেলের সার্ভিস ভালো না বা কিছু বদনাম দেয়। এগুলো আসলে দেখবেন ম্যাক্সিমাম আপনারা যারা দেখেন একটু খেয়াল করে দেখবেন এগুলো কোনো নাম ছাড়া আইডি দিয়ে করা। সো এগুলো আসলে আমাদের বাংলাদেশের মানুষ বেশি ইনশুটে, যখন একটা এজেন্সির বেশি ভিসা হয় দেখবেন যে অন্য এজেন্সিগুলো হয়তো তার পিছনে লাগতেছে। সো ফেক আইডি খুলে অনেকগুলো কমেন্টস করে। সো ফেক আইডিতে বিশ্বাস না করে আপনারা আমাদের মাধ্যমে যারা সার্ভিস নিছে, ভিসা পাইছে অথবা ভিসা পায়নি, এরকম কোনো স্টুডেন্টের সাথে যদি আপনি কথা বলেন তাহলে বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের ফুল প্রোফাইল অ্যাসেস করে তার ফাইলটা যখন হাতে নেই, আমরা ভিসা দেওয়ার ক্ষমতা আমাদের নেই আসলে, এটা বললে মিথ্যা কথা বলা হবে। বাট আমরা 100% এফোর্ট দিই। আফরিনা, তোমার কি মনে হয়েছে যে কোন স্টেজে যে পিনাকেল তোমাকে ঠিকমতো সার্ভিস দিচ্ছে না বা কোঅপারেট করছে না, এরকম কি মনে হয়েছে কোন স্টেজে? না না, এটা কোনো সময় মনে হয়নি। আমরা যতবার কল দিছি, জিহান ভাইয়া, তারপরে আশরাফুল ভাইয়া, তারপরে সাকিব ভাইয়া, ওনারা মানে আমার যে ইউনিভার্সিটি বা দেশ, ওনারাই তো এই দায়িত্বে আছে, ওনারা যথেষ্ট সাহায্য করেছে। মানে ওনারা যদি ব্যস্ত থাকতো ওই টাইমে
পরবর্তীতে ঠিকই আবার আমার মেসেজের রিপ্লাই বা আমার আবার কল ব্যাক করা, এতে কোনো হয় নাই। এমনকি হয়েছে ঈদের দিন আমার অফার লেটার আসছে, ওই ঈদের দিনও, ছুটির দিনেও ওনারা আমার কল দিয়ে বলছে যে আমার অফার লেটারটা আসছে। না বললে তো আমি জানতাম, কিন্তু ওই ছুটির দিনেও ওনারা এই কাজটা মানে সোল থেকে যে করে কাজটা, সেটা বোঝা যায় যে স্টুডেন্টের প্রতি যে ওনাদের ডেডিকেশন। থ্যাংক ইউ। আরেকটা জিনিস, তুমি তো তোমার ভিসা প্রসেস করার ক্ষেত্রে পিনাকিলে অনেকবার আশা লাগছে। জি। সো তোমার কি যখন বসে আসো বা পাশে আছে কোন স্টেজে কোন স্টুডেন্টকে একবারও মনে হয়েছে যে এরা অসন্তুষ্ট, বা পিনাকিলে কখনো কি দেখছো যে কেউ রাগ করতেছে, কেউ চিল্লাচ্ছে, এটা কি দেখছো তুমি? না না, ও সবাই অনেক কাম, আর কথাবার্তা বিহেভিয়ার তো আমি আগেই বললাম, যে কারণে আমার আব্বু এখানে আসলো। আর অন্যান্য স্টুডেন্ট যারাই আসে, বা শুধুমাত্র যে ভাইয়াদের নাম উল্লেখ করলাম ওনারাই না, বাকি যে যারা আসে ওনারা সবাই অনেক হেল্পফুল। আর মানে কি বলবো, সবাই অনেক ভালো। থ্যাংক ইউ। ভিউয়ার যারা দেখছিলেন, আমরা পিনাকিল এখন আমাদের বাংলাদেশে ঢাকাতে অফিস আছে, আমাদের ইউএসএতে একটা ব্রাঞ্চ আছে, আমাদের ইউকেতে ব্রাঞ্চ আছে এবং নেদারল্যান্ডে ব্রাঞ্চ আছে। বাংলাদেশে আমাদের একটাই ব্রাঞ্চ, যেখানে আমরা অলমোস্ট 40+ আমাদের টিম মেম্বার। আমি কখনো স্টাফ বলি না, আমি বলি পিনাকিল ফ্যামিলি, সবাই আমার ফ্যামিলি মেম্বার। সো পিনাকিল ফ্যামিলিতে আমরা 40 জনের উপরে আছি, যারা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছি। এবং আপনার যদি মনে হয় কোনো সোশ্যাল মিডিয়াতে আসলে এখন 90% বিশ্বাস করে ঠিক না। সো আমরা যতগুলো স্টুডেন্ট প্রসেস করি, আমাদের অলমোস্ট সবসময় 1000, 1500, 2000 স্টুডেন্টের প্রসেস চলে। আমরা বিলিভ মি, আমরা চেষ্টা করি সবাইকে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য। সো যদি আপনারা হাঙ্গেরিতে, কিন্তু এখন আসলে ভিসার ইস্যু অনেক ভালো হচ্ছে। আপু কংগ্রাচুলেশন সময় দেওয়ার জন্য। আমরা একটু বলি, আমরা হাঙ্গেরির কিন্তু সবগুলো পাবলিক ইউনিভার্সিটি, আমরা যেমন সবসময় যেটা করি, আমাদের বেনিফিটটা আমরা মাথায় নেই না। একটা কথা বললে আপনি বুঝতে পারবেন, আমরা উইকারলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিন্তু অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ইন বাংলাদেশ, যেখানে আমরা অনেক বেশি কমিশন পাই, গভর্নমেন্ট ইউনিভার্সিটির চেয়ে অ্যাটলিস্ট 8 টাইমস বেশি কমিশন পাই। কিন্তু বিশ্বাস করেন, আমরা এই সেশনে একটাও সেখানে স্টুডেন্ট দেই নাই। কেন দেই নাই? আমি সবসময় মাথায় নেই, আমার বেনিফিটটা মাথায় নেই না। আমি নেই যে কোথায় গেলে স্টুডেন্টের ভিসা হবে, কোথায় গেলে সে ভালো একটা স্কোপ পাবে। সো আমরা সবসময় চেষ্টা করি আমাদের বেনিফিটটা না, স্টুডেন্টের বেনিফিটটা মাথায় রাখি। এবং আমরা কিন্তু পিনাকিল কনসালটেন্সি গ্রুপ হাঙ্গেরির যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোর অথরাইজড রেপস ইন বাংলাদেশ। সুতরাং আপনারা চাইলে হাঙ্গেরি যারা অ্যাপ্লাই করতে চান, জানুয়ারি ইনটেকের অ্যাডমিশন এখনও চলতেছে, মোস্ট প্রবাবলি এই মাসটা অ্যাপ্লাই করা যাবে। যারা অ্যাপ্লাই করতে চান, ভালো ভিসা রেশিও, সেনজেন ভিসা, একটা দেশের ভিসা পাওয়া মিনস হচ্ছে যে আপনি 29টা দেশের বর্ডার ফ্রি। আপনি যদি স্পাউসও নিতে চান, সেক্ষেত্রে হাঙ্গেরি যাওয়ার পরে চাইলে আপনি ওইখান থেকে 1 বছর পরে যদি আপনি স্পেনে ফরওয়ার্ড শিফট করেন, তাহলে স্পাউস নিতে পারবেন। আপনি যদি নেদারল্যান্ডে শিফট করেন, ডেনমার্কে ক্রেডিট ট্রান্সফার করেন, দেন আপনি স্পাউস নিতে পারবেন। যদি মনে হয় যে না, আপনি একটু ফ্রি এডুকেশন চান, কিন্তু প্রথমে হয়তো ইতালির ভিসাটা যেহেতু অনেক জটিল প্রসিডিউর, আপনি 1 বছর পরে কিন্তু চাইলে ইতালিতে ট্রান্সফার করে ফ্রি এডুকেশনের বেনিফিট নিতে পারেন, জার্মানিতে বেনিফিট নিতে পারেন। কিন্তু আসলে দেখতে হবে ভিসা রেশিও কেমন। হাঙ্গেরির ভিসা রেশিও অনেক ভালো, হাঙ্গেরিতে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায়, এবং হাঙ্গেরির ব্যাংক ব্যালেন্স কম দেখালে সব কিছু মিলাই কিন্তু হাঙ্গেরি একটা ভালো ডেস্টিনেশন। সুতরাং যদি আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চান জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য, দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, আমাদের এই সেশনটি যদি আপনার ফেসবুকে বা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ হয়তো কোনো দেশের কোনো না কোনো উপকারে আসবে। তাদের হয়তো বিদেশে যারা যাইতে চায়, এখন তো আসলে আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনার আত্মীয় স্বজন পরিচিতের মধ্যে অ্যাটলিস্ট 100 জন আছে যারা বাইরে যেতে চায়। সো এইখান থেকে 5 জনেরও উপকার করেন, সেটা হয়তো আপনি আপনার একটা শেয়ারে হয়তো তাদের উপকার করে ফেলবেন আর কি। সুতরাং আমরা আশা করব যে আমাদের এই ভিডিওগুলো আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে আপনার ফ্যামিলি বা নন পার্সনদের মধ্যে কেউ না কেউ উপকৃত হয়। আর যারা আমাদের চ্যানেলটি দেখছিলেন, তারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন, যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব ইউ উইল গেট নোটিফিকেশন। আমাদের ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।